বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আজ আমি সংক্ষেপে প্রেগন্যান্ট বা গর্ভবতী মহিলাদের সম্পর্কে কিছু বলবো। প্রথমে ৩টি প্রশ্নের উত্তর দিব। এই ৩টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আব্দুল্লাহ হিল হাদি বিন আব্দুল জলিল মাদানী। ইনি হচ্ছেন দায়ী জুবাইল দাওয়া অ্যান্ড গাইডনেস সেন্টার, সৌদি আরব। প্রথম প্রশ্নটা হলো, প্রেগনেন্ট অবস্থায় মহিলাদের জন্য নির্দিষ্ট কোনো আমল আছে কি? উনি উত্তরে বলেছেন, প্রেগনেন্ট অবস্থায় বিশেষ কোনো আমল কোরআন হাদিসে বর্ণিত হয়নি। তবে এই অবস্থায় যথাসম্ভব কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, জিকির, তাসবিহ, তাহলিল পাঠ করবে এবং বেশি বেশি করে প্রেগনেন্ট মহিলার নেকির কাজ করার চেষ্টা করবে এবং সব ধরনের অন্যায়, অশ্লীল এবং গুনাহের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। এতে আশা করা যায় গর্ভস্থ সন্তানের উপর এর প্রভাব পড়বে। আল্লাহু আলাম। ২ নাম্বার প্রশ্ন, গর্ভাবস্থায় কোরআন খতম দিলে কি নেক সন্তান লাভ হয়? অথবা কি কি আমল করলে সুসন্তান লাভ করা যায়? উত্তর হচ্ছে, গর্ভাবস্থায় কোরআন খতম দিলে বা অধিক পরিমাণ কোরআন পাঠ করলে নেক সন্তান লাভ হবে। কোরআন হাদিসে এমন কোনো কথা নেই, তবে এতে সুসন্তান পাওয়ার আশা করা যায়। কোরআনের বরকতে মনের মধ্যে এই আশা ও সম্ভাবনা সৃষ্টি হয়, কিন্তু এটা অপরিহার্য নয়। কেননা সন্তান নেককার হবে নাকি বদকার হবে তা সম্পূর্ণ আল্লাহর হাতে। তবে সন্তান দুনিয়া আগমনের পরে পিতামাতার পক্ষ থেকে সন্তানকে নেককার বানানোর চেষ্টা থাকা জরুরি। আল্লাহ সে চেষ্টা কবুল করলে সে হেদায়েতের পথে থাকবে, অন্যথায় নয়। একজন গর্ভবতী নারী সাধ্য অনুযায়ী কোরআন তেলাওয়াত করবেন, জিকির, আজকার, দোয়া, অন্যান্য নেক আমলের প্রতি যত্নশীল হবেন, গুনাহ থেকে বাঁচবেন এবং মহান আল্লাহর নিকট দোয়া করবেন যেন আল্লাহ তাকে চক্ষু শীতলকারী সুসন্তান দান করেন। এমনকি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও ঈমান ও আমলের উপর অবিচল থাকার চেষ্টা করবেন। সেই সাথে সন্তানকে কল্যাণের পথে রাখার জন্য যথাযথ উপায় ও পদ্ধতি অবলম্বন করবেন। তাহলে আল্লাহ তাআলা যদি কবুল করেন, তাহলে তার সন্তান নেককার এবং পিতামাতা চক্ষু শীতলকারী হবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই একমাত্র আল্লাহই হেদায়েতের মালিক ও তৌফিক দানকারী। ৩ নাম্বার প্রশ্নটি হচ্ছে, আমরা অনেক জায়গায় দেখি গর্ভবতী মহিলারা গর্ভের ১ম মাসে সূরা আলে ইমরান, ২য় মাসে সূরা ইউসুফ, এইভাবে একেকটা মাসে আমল করে। এটা কি সঠিক? উত্তর হচ্ছে, গর্ভাবস্থায় মহিলাদের জন্য বিশেষ কোনো আমল কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আবারও বলছি, সূরা আলে ইমরান, ২য় মাসে সূরা ইউসুফ, এইভাবে আমল করা বেদাতের অন্তর্ভুক্ত। গর্ভাবস্থায় বিশেষ করে সূরা পাঠ, দোয়া পাঠ বা আমল করলে যদি উপকার হতো, তাহলে নিঃসন্দেহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করে যেতেন, আর সাহাবীগণ, তাবেঈগণ অবশ্যই আমল করতেন। সুতরাং সুফি ও বিদআতীদের তৈরি করা এসব বানোয়াট ও ভিত্তিহীন আমল করা থেকে বিরত থাকা জরুরি। তবে সাধারণভাবে যথাসম্ভব নেক কাজ করবে, যেটা একটু আগেই বললাম, কোরআন তেলাওয়াত, তাসবিহ, জিকির, আজকারের প্রতি যত্নশীল হবে, সালাত বেশি করে পড়বে, গান বাজনা, ফিল্ম দেখা, সকল প্রকার গুনাহ কাজ থেকে দূরে অবস্থান করবে। তাহলে এতে যেমন নিজের উপকার হবে, তেমনি আল্লাহ চাইলে এটি তার গর্ভস্থ সন্তানের উপর প্রভাব ফেলবে। আল্লাহু আলাম। আমি আবার বলছি, এই ৩টি প্রশ্নের উত্তর প্রদান করেছেন শায়খ আব্দুল্লাহ হিল হাদি বিন আব্দুল জলিল মাদানী। উনি হচ্ছেন দায়ী জুবাইল দাওয়া অ্যান্ড গাইডনেস সেন্টার, সৌদি আরবের। আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান প্রদান করুক, আমিন। এবার একটা হাদিস জেনে নেই, চলুন। হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস নাম্বার ৩৩১১। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিঠে ২টি সাদা রেখা বিশিষ্ট বিষধর সাপ মেরে ফেলো, কারণ ওই সাপ ভ্রূণকে গর্ভচ্যুত করে, মানে মিসক্যারেজ করায় দেয় এবং মানুষের দৃষ্টিশক্তি নষ্ট করে ফেলে। সুতরাং তা তোমরা মেরে ফেলো। সহিহ বুখারীর হাদিস নাম্বার ৫৬২৯-এ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে ২টি সাদা রেখা বিশিষ্ট বিষধর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন, কারণ তার দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ সন্তানের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। অন্য আরেকটা হাদিসে বলেছেন ৫৬৩৭, যে আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাসস্থান ছিল কুবায়। তিনি মদিনায় মসজিদ নববীর কাছে স্থানান্তরিত হলেন। এমন অবস্থায় যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মানে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলার সাথে বসা ছিলেন এবং তার জন্য একটি ছোট দরজা খুলছিলেন। তখন হঠাৎ তারা বাড়ি ঘরে বসবাস করি প্রকৃতির একটা সাপ দেখতে পেলেন। তা সেটিকে
মেরে ফেলতে উদ্যত হলে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি নিধন করতে নিষেধ করেছেন। এগুলি মানে বাড়ি ঘরে বসবাসকারী সাধারণ সাপের কথা বোঝাতে চেয়েছেন। আরও বললেন, আর লেজ খসা এবং পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট সাপ মেরে ফেলতে হুকুম দিয়েছেন। বলা হয়েছে যে সে দুটি হলো এমন যারা দৃষ্টিশক্তি ঝলসিয়ে দেয় এবং মহিলাদের গর্ভপাত ঘটায়। এবার চলুন কিছু কুসংস্কার জেনে নিই। আমি ইতিমধ্যে কুসংস্কার নিয়ে কয়েকটি ধারাবাহিক ভিডিও করেছি। সার্চ করলে আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। এতে আমার উৎসাহ হবে আর নতুন নতুন ভিডিও করার। তো প্রচলিত কুসংস্কার যা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি বা মেনে এসেছি, 1 নাম্বার, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় প্রেগনেন্ট মহিলাদের কিছু খেতে নেই যতক্ষণ না গ্রহণ শেষ হবে, এবং গ্রহণের সময় কোনো কিছু কাটাকুটি করতে নেই, এতে বাচ্চার গায়ে কোথাও কাটা দাগ হতে পারে। কোরআন হাদিসের কোথাও এমন বলা হয়নি, সম্পূর্ণ বেসলেস। 2 নাম্বার, চোখের সামনে কোনো একটা বাচ্চার সুন্দর ছবি টাঙায় রাখা, ওটা প্রতিদিন ঘুম থেকে উঠে দেখলে তারও এমন সুন্দর বাচ্চা হবে। খুবই ফালতু কথা। বাচ্চা হবে বাবা আর মা যেরকম অনেকটা সেরকম, তাই না? 3 নাম্বার হচ্ছে, কয় মাস চলছে বা ডিউ ডেট বা বাচ্চা হবার ডেট কবে এটা জিজ্ঞেস করলে সত্যি ডেটটা বলতে নেই, এতে নজর লাগতে পারে বা বাচ্চার ক্ষতি হতে পারে। এটা মোটেও সত্যি নয়। সব কিছু আল্লাহর হাতে। আমি আপনার ডেলিভারি ডেট জানলে আপনার বাচ্চার ক্ষতি হয়ে যাবে? কি ফালতু কথা, তাই না? 4 নাম্বার হচ্ছে, প্রেগনেন্ট মহিলাদের সন্ধ্যার সময় বাইরে খোলা জায়গায় যেতে নেই, গেলে জিনে ধরে, মাথায় কাপড় দিয়ে যেতে হয়। প্রেগনেন্ট মহিলা সন্ধ্যার পর বা রাতে গাছের তলায় দাঁড়াতে নেই, ঘাড়ের উপর জিন ভূত এসে নাকি ভর করবে। এটাও বানানো কথা। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্ধ্যার সময় তোমরা তোমাদের বাচ্চাদের বাইরে রেখো না, কেননা তখন জিনেরা পার হয়। সন্ধ্যা পার হয়ে গেলে তারপর যেতে বাধা নেই। বা যদি প্রেগনেন্ট মহিলাদের জন্য সন্ধ্যা বা রাতে বাইরে যাওয়া বা গাছতলায় দাঁড়ানো ক্ষতিকর হতো, তাহলে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদের জানাতেন না? অবশ্যই জানাতেন, তাই না? 5 নাম্বার হচ্ছে, বাচ্চা হবার আগে থেকে বাচ্চার জন্য জামা কাপড় খেলনাপাতি কিনে রাখতে নেই। কী অদ্ভুত কথা! বাচ্চা হবার সময় মা বাবা কত বিজি থাকে হাসপাতালে যাওয়া আসা নিয়ে। মা তো বাচ্চা জন্ম দিয়ে খুবই ক্লান্ত হয়ে যায়, সিক হয়ে যায়। যদি কিছু কাপড় কাঁথা মোজা টুপি ডাইপার ইত্যাদি এগুলো কিনে রেডি না থাকে, তখন বাচ্চাকে কি পরাবে? তখন কে ছুটবে মার্কেটে কাপড় কেনার জন্য? বিশেষ করে যারা ঢাকা শহরে থাকেন আর ট্রাফিক জ্যামের কথা ভালো মতন জানেন। বরং যেই মহিলার ডিউ ডেট এগিয়ে আসছে তার উচিত বেসিক কিছু কাপড় চোপড় ডাইপার ইত্যাদি কিনে ছোট একটা ব্যাগে তা গুছিয়ে রাখতে, নিজেরও কিছু পোশাক সহ, যেন সেটা টান দিয়ে সাথে করে নিয়ে যেতে পারে ডেলিভারির সময়, হাসপাতালে যাবার সময়। এটা আমিও করেছি, একটা ছোট্ট ব্যাগ রেডি করে রেখেছি। তো এগুলি সব কুসংস্কার বেসলেস, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আমিন। এবার চলুন ডক্টরদের কাছ থেকে জেনে নেওয়া কয়েকটি বিষয়। 1 নাম্বার, গর্ভাবস্থায় অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার যেমন চা বা কফি কম খেতে হবে, কারণ অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দেয়, মিসক্যারেজের আশঙ্কা বাড়িয়ে দেয়। 2 নাম্বার, এই সময় সামুদ্রিক মাছ কম খেয়ে মিঠা পানির মাছ বেশি খাবেন, কারণ সামুদ্রিক মাছে পারদের পরিমাণ বেশি থাকায় ভ্রূণের মস্তিষ্কের বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে। 3 নাম্বার, আধা সেদ্ধ ডিম বা শক্ত মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। ডিম ও মাংসে সালমোনেলা ব্যাকটেরিয়া, লিস্টেরিয়া ইত্যাদি থাকতে পারে, যা গর্ভাবস্থায় প্রাথমিক দিকে গর্ভপাতের কারণ হতে পারে। তাই প্রাণীজ প্রোটিন ভালোভাবে রান্না করে খাবেন। ডিমের পোচ, হাফ বয়েল ডিম বা আধা সিদ্ধ ডিম, আধা সিদ্ধ মাংস এগুলো একদমই খাবেন না। খেলে হার্ড বয়েল ডিম খাবেন আর ভালোভাবে রান্না করা মাছ মাংস খাবেন। এমনিও ভালোভাবে রান্না না করে শক্ত মাংস খাওয়া এমনিতেই খারাপ, ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। 4 নাম্বার, আনারস আর কাঁচা পেঁপে খাওয়া থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে। তবে এটা নিয়ে দ্বিমত রয়েছে, সেফ থাকার জন্য অ্যাভয়েড করাই উত্তম। আল্লাহু আলাম। এটা শেয়ার করুন প্লিজ, যাতে অন্যরাও জানতে পারে, কারো হয়তো উপকার দিবে। আজ এই পর্যন্তই, আবার কথা হবে এখানে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন, কারো উপকারে লাগবে, আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।